এসআইআর নিয়ে পর্যালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। মুর্শিদাবাদের নবগ্রাম পলসন্ডের সিধুকানু ভবনে সোমবার সকালে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এসআইআর নিয়ে বিএলওদের কর্মশালা। এদিনের এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ ব্লক সভাপতি মোহাম্মদ এনাদুল্লাহ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে কেন্দ্র সরকারের স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে মানুষ তার জবাব দেবে। এদিন সভায় উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনাদুল্লাহ, ব্লকের প্রতিটি অঞ্চলের অঞ্চল প্রধান এবং এলাকার বিএলও সহ তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্বরা। যাদের নাম আছে তাদের নাম কাটা যাবে না, এটা হচ্ছে আমাদের লড়াই, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমাদের পার্টির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমার সারা পার্টি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং সেই নিরিখে আজকে আমরা সার্বিকভাবে আমাদের যে ভোটার আছে বিধানসভায় 14টা গ্রাম পঞ্চায়েত এলাকায়, তাদের ভোটারের নাম নিশ্চিত করার জন্য আমাদের সর্বস্তরের কর্মীদের সজাগ রেখে আমাদের এই কাজ সমাধান করতে হবে। তার জন্য আজকে আমরা সভা ডেকেছিলাম এবং সেই সভাতে এখানে আইপ্যাকের দুজন নেতৃত্ব এখানে ছিলেন, তারা ছিলেন এবং আমরা ছিলাম। আমাদের এখানে সমস্ত নেতৃত্ব আছে এবং তার ভিত্তিতেই হচ্ছে আমাদের এখন এইখান সভা। এই কাজে আমাদের যতটুকু ঘাটতি ছিল সেই ঘাটতি আমরা পূরণ করে কাজে নামবো। কিন্তু সমস্যা হচ্ছে একটা, ফর্ম দিতে দেরি করছে। নভেম্বর মাসের মধ্যে এই কাজ ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে, 2রা ডিসেম্বরের মধ্যে বোধহয়। ফর্ম পাওয়া যাচ্ছে না, 1। 2 নম্বর হচ্ছে যে লোড, এই যে একটা করা ভোটারের নাম কি করতে আপলোড করা, এইসব কাজে সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলি আমাদের হচ্ছে যে সেটা নিয়ে আলোচনা হলো এবং সেটা আমরা আমাদের যারা এই স্তরে যারা কাজ করছেন তাদের সামনে বিষয়গুলিকে তুলে ধরা হলো, যাতে কাজটা সত্যভাবে করা যায়। টাকা বলছি ফর্ম ফিল আপ করতে গিয়ে রিলেশন যে জায়গাটা রিভ্যালিড আছে, ওটা নিয়ে মানুষ কনফিউজ হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো গাইডলাইন বের হচ্ছে না, কি বলবেন? দেখুন, আজকে একটা রায় বেরোবার কথা আছে, একটা গাইডলাইন দেবার কথা আছে। সেই গাইডলাইনটা পেলে ভালো, কাজে সুবিধা হবে। তা না হলে আমাদের তো সমস্যা হচ্ছে। আর সমস্যার মধ্যে চাপিয়ে দিয়ে এই যে আমাদের উপর একটা অত্যাচার, পশ্চিমবাংলার প্রতি একটা অত্যাচার, অবিচার, অন্যায় এবং বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে আজকে নির্বাচন কমিশন কাজ করছে, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে। তার জবাব মানুষ 2026-এর নির্বাচনে দেবে এবং আমরা তাকে মোকাবিলা করি। আমরা এই এসআইআর আমরা কমপ্লিট করব। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে চ্যালেঞ্জ নিয়েছে সেই চ্যালেঞ্জ আমরা সফল করব। অনেক মানুষের তো আপনার যেমন বললেন যে গঙ্গা ভাঙনে কাগজ চলে গেছে বা যে কোনো কারণে বন্যায় 2000 সালে ভেসে গেছে, সুতরাং এই দেশেরই প্রকৃত নাগরিক, এই মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়াবেন? সেগুলো ধরেন আমরা বিভিন্ন ডকুমেন্ট, আমরা পঞ্চায়েত স্তর আছে, পঞ্চায়েত সমিতি আছে, আমাদের তাদের আধার কার্ড আছে, যা যা আছে আমাদের যাবতীয় আইডেন্টি, ব্যাংকের বই আছে, এই সবগুলি নথি যা বলেছে 11টা 12টা নথি যা বলেছে, সেই নথি 13টা নথি বলেছে আধার কার্ড সহ, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াবার। এবং আমরা সার্বিকভাবে এখানে আমরা তৃণমূল কংগ্রেস আজকে এই কাজটা মানুষের নাগরিকত্ব পাইয়ে দেবার ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ভোটাধিকার পাইয়ে দেবার ক্ষেত্রে জননেত্রী মমতা ব্যানার্জির লড়াই, সেই লড়াইকে আমরা সফলতা করার জন্য আমরা দায়বদ্ধ এবং সেই কাজ আমরা করব। এটা হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ, সে যেভাবেই হোক চ্যালেঞ্জ। সামনে নির্বাচন, সেই নির্বাচনে কতটা প্রভাব পড়বে এসআইআর? দেখুন, এসআইআর এখানে তো বাংলা বিদ্বেষী বিরোধী আজকে বিজেপি গভর্নমেন্ট, তারা চাইছে যে কিছু নাম কেটে দিয়ে নির্বাচনী বৈতরণী 1 কোটি, কে বলছে 1.5 কোটি নাম কাটবে, এগুলো বলছে। এবং এই আতঙ্কতে ইতিমধ্যে 22-23 জন লোক মারা গেছে পশ্চিমবাংলা, দেখেছেন আপনারা? আতঙ্ক তৈরি করছে আজকে বিজেপির যারা নেতা নেতৃত্ব, বিরোধী দলনেতা আজকে আতঙ্ক তৈরি করছে এবং একটা মানুষের প্রতি অন্যায়, অবিচার এবং আতঙ্কগ্রস্ত হয়ে ইতিমধ্যে অনেকে আজকে সুইসাইড করছেন, মারা যাচ্ছেন, বিষ খাচ্ছেন এবং এটা হচ্ছে। এবং এর জবাব পশ্চিমবাংলায় এনআরসির জবাব এমপিআর জবাব দিয়েছে, হতে দেয়নি পশ্চিমবাংলায়। আর এই জবাবও মানুষ আগামী 26-এর নির্বাচনে বিজেপিকে শূন্য করে ছেড়ে দেবে, সেই লড়াই হবে।